খাদ্যে ভেজাল রোধে কুষ্টিয়ার কাজ করছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। তাতে সাধারণ মানুষের মাঝে ফিরছে আস্থা ও স্বস্তি। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান এবং ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিচালনার দাবি ভোক্তাদের। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সময়ের দুশ্চিন্তার বড় কারণ ভেজাল খাদ্য। অনিরাপদ খাবার খেয়ে দুরারোগ্য নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু থেকে সব বয়সী মানুষ। বাড়ছে চিকিৎসা ব্যয়, বেড়েছে অকাল মৃত্যুও। 2019 সালের ডিসেম্বরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন হয় রাজধানীতে। পর্যায়ক্রমে প্রতি জেলায় এই পরীক্ষাগারের কাজ করার কথা। কুষ্টিয়ায় কাজ শুরু করেছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। নিরাপদ খাদ্য অধিদপ্তরের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। চেকটা করার ফলে আমরা জানতে পারতেছি যে আসলে এখানে ভেজাল। তো যখন আমরা এটা জানতে পারছি যে এখানে খাদ্যে ভেজাল আছে, তো নেক্সট টাইম তো আমরা আসবো না। অবশ্যই কন্টিনিউ করা উচিত এবং প্রত্যেকটা জায়গায় করা উচিত। মানুষ নিরাপদে খাবার খাইতে পারবে, ভালো মানসম্মত খাবার খাইতে পারবে। এ কার্যক্রমকে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো সাধুবাদ জানালেও এখন সতর্ক তারা। নিজেদের শুধরানোরও প্রতিশ্রুতি দিচ্ছেন। যাতে নিরাপদভাবে আমরা খাদ্য আমাদের কাস্টমারকে প্রোভাইড করতে পারি, আমরা তো শেষ চেষ্টা করব। ভালো জিনিস আমি ভালো মানুষকে খাওয়াতে পারছি, আমার কাছে ভালো লাগছে এবং আমার থেকে যারা কিনবে তারাও বেশ সন্তুষ্ট হবে। প্রাথমিক পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা নিলেও পরবর্তীতে অর্থদণ্ড সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন কর্মকর্তারা। প্রায় 6টি পাউরুটির নমুনা, 2টি হলুদ এবং 1টি ঘির স্যাম্পল টেস্ট করেছি। তো এর মধ্যে আসলে 4টি পাউরুটি ভালো পেয়েছি। মনোফুড তাদের এই পাউরুটিতে অত্যাধিক পরিমাণে পটাশিয়াম পরিমাণ শনাক্তকরণ হয়েছে। আমরা সেগুলো কালকে জব্দ করে ধ্বংস করে ফেলেছি। একটা ঘি সেখানে কোনো বনস্পতি আছে কিনা, সেখানে কোনো স্টার্চ বা পটেটো মেশ ব্যবহার করা হচ্ছে কি না, এটা আমরা পরীক্ষা করে দেখলাম যে না, এই ঘিটা অনেক সুন্দর আছে এবং ওকে। মাঝে মধ্যে নয়, কুষ্টিয়ার 22 লাখ মানুষের জন্য ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের কার্যক্রম নিয়মিত চালু রাখার দাবি সর্বসাধারণের। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।